6টি সন্তান বধ হলো তারা পূর্বজন্মে মানে সত্য যুগে ছিল মরীচি ঋষির ছেলে। কারোর 4 বছর, কারো 5 বছর, কারো 6 বছর। বাচ্চা বাচ্চা ছেলে এখন বাগানে খেলা করছে, আর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর ছেলেগুলো মনের আনন্দে খেলা করছে আর গান গাইছে। কেমন ভাবে? জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদয়ন্তর কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দুটি বাহুও তুলছেন না আর উলুধ্বনিও দিচ্ছেন না। এমনি করলে কি আমার ভালো লাগে? ঘুম আসছে কি? ওষুধ দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি, নাকি ঘুম চলে যাবে তো? ঠিক আছে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতবো।
দিবেন কিন্তু, ঠিক আছে? কি হ্যাঁটাই শোনা যাচ্ছে না, রুলুধ্বনি হরিধ্বনি তো দূরের কথা। কি হলো, দেবেন তো? তাই বাচ্চা বাচ্চা ছেলেরা বাগানে খেলা করছে, আর পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর ওই ব্রহ্মার ছেলে মদন, মদন এসে বলছে, বাবা ও বাবা, আমাকে কিছুই দাওনি গো, তুমি তোমার অন্য ছেলেদের গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, কই তুমি তো কখনো আমাকে কিছু দাওনি। তখন ব্রহ্মা বলছে, ঠিক আছে, আমি যখন তোমাকে কিছু দিইনি, তাহলে এই 5টা বান তুমি ধরো। মদন বলছে, এই 5টা বান নিয়ে আমি কি করব বাবা? আরে এই 5টা বান তুমি যাকেই মারবে সেই জড়জড়িত হয়ে যাবে। মদন মনে মনে চিন্তা করছে, বাবার কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে, আগে বাবাকেই পরীক্ষা করে দেখি। আর একটা বান দিয়েছে তার পিতার মাথায়, আর যেই না ছুঁড়েছে, ব্রহ্মা জড়জড়িত হয়ে তার কন্যা সন্ধ্যার পেছনে ছুটতে লাগলো। এই অদ্ভুত দৃশ্য দেখে, আস্তে আস্তে, এই অদ্ভুত দৃশ্য দেখে মরিচ ঋষির 6টি সন্তান অট্ট হাসি হাসতে লাগলো। তখন ব্রহ্মা বলছে, ওরে দুষ্ট ছেলে, তোদের এত বড় সাহস যে তোরা আমাকে দেখে বিদ্রুপের হাসি হাসলি? আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা অসুর কুলে জন্মগ্রহণ করবি। তখন মরিচ ঋষির 6টি সন্তান বলছে, দাদু দাদু, ও দাদু, আমাদের ক্ষমা করে দাও না দাদু, আমাদের ভুল হয়ে গেছে দাদু, এ ভুল আর কখনো হবে না দাদু, তুমি আমাদের ক্ষমা করে দাও। ব্রহ্মা বলছে, ঠিক আছে, তোরা যখন তোদের নিজেদের ভুল বুঝতে পেরেছিস, তখন আমি তোদের কথা আশীর্বাদ দিচ্ছি, যেই দিন তোরা তোদের পিতার হাতে মরবি, সেই দিন তোরা উদ্ধার পাবি। তাহলে সেই মরিচ ঋষির 6টি সন্তান জন্মগ্রহণ করেছে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের বাড়িতে। ওই দুজনের রাক্ষসের নাম আপনারা সকলেই জানেন, আশা করছি সকলেই জানবেন ওই দুটি দৈত্য দানবের নাম। তাই সেই সন্তানগুলি জন্মগ্রহণ করলো হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের বাড়িতে। আর হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি। তাহলে দেখুন, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির ছেলে হচ্ছে ওই মরিচ ঋষির 6টি সন্তান। কালনেমির ছেলেগুলোর নাম হচ্ছে জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদায়িনী, সুসেন, ভদ্রাসীন আর ঋজু। এখন কথা আছে, যেই দিন তোরা তোদের পিতার হাতে মরবি, সেই দিন তোরা উদ্ধার পাবি। কিন্তু দেখা গেল কালনেমি আগেই মারা গেল হনুমানের হাতে। তাহলে এখন উপায় কি হবে? ওই 6টি সন্তানকে কে বধ করবে? তখন ভগবান করলেন কি, ত্রেতা যুগের কালনেমিকে করে দিলেন দাপর যুগে, যার নাম হচ্ছে মহারাজ কংস। ত্রেতা যুগের কালনেমি হয়ে গেল দাপর যুগের কংস। আর ওই একটা সন্তানকে পাঠাতে লাগলেন দেবকীর গর্ভে।